দেখো, 26-এর ইলেকশনটাই শেষ ইলেকশন, তাদের শেষ সুযোগ। বলছি কেন, যে পশ্চিমবঙ্গের পুরো গত 1-1.5 বছর ধরে যদি দেখো, যে পশ্চিমবঙ্গের যিনি শাসনকর্ত্রী বলে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, তিনি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারতীয় আইন কানুন, ভারতীয় সংবিধান সবগুলোকেই বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছেন। এমনকি তিনি সুপ্রিম কোর্টে তার হাইকোর্টের রায় যদি পছন্দ না হয়, সেখানে সরকারি টাকায় গিয়ে সুপ্রিম কোর্ট যখন রায় দেয়, সেই রায়গুলোকেও তিনি মানেন না। কারণ পশ্চিমবঙ্গে কোনো কিছু চলবে না, উনি যেটা বলছেন সেটা চলবে। মোহাম্মদ ইউনিসের পশ্চিম বাংলাস্তানের প্রতিধ্বনি। এবং যেভাবে অনুপ্রবেশকারীরা এসেছে এবং যেভাবে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করা হয়েছে, যে অনুপ্রবেশকারীদের যদি মা বাবার পরিচয় না দেওয়া হয় তাহলেও ভোটার হিসেবে তাদের নাম কাটা যাবে না, এবং অবাঙালি হিন্দু ভোটারদের নাম কেটে দিতে হবে, এই সব অযৌক্তিক দাবির কিন্তু একটাই উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে পশ্চিম বাংলাদেশ বা পশ্চিম বাংলাস্তান গঠন। এবং অবভিয়াসলি যে আমাদের এই মানে উপমহাদেশের যে এখন অবস্থা রাজনৈতিক, তাতে একাধিক অন্যান্য রাষ্ট্রের সেখানে সমর্থন পাওয়ার কথা। আমি আগেও বলেছি যে পশ্চিমবঙ্গের এই যে জেহাদি কন্ট্রোলড রাজনীতি, এটা কিন্তু এমন দিকে নিয়ে যাচ্ছে যেটা কাশ্মীরের থেকেও খারাপ। এখন পশ্চিমবঙ্গের বহু জায়গায় যেখানে হিন্দুরা সংখ্যাগত দিক থেকে সংখ্যালঘু হয়ে পড়েছে, সেই জায়গায় কিন্তু হিন্দুদের ধর্মাচরণ, হিন্দুদের জমি জমা হস্তান্তর, বাড়িঘরদোর ঠিকমতো রক্ষণাবেক্ষণ ইত্যাদিতে বাধা আসছে ধর্মীয় কারণে। অন্য ধর্মের নাকি অসুবিধে হচ্ছে। এই জিনিসগুলোকে নেগলেক্ট করাটা কিন্তু ভুল হবে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে যেভাবে ইলেকশন হচ্ছে এবং যেভাবে এই শাসক বাহিনী নিজস্ব যে গুন্ডাদল এবং জেহাদিদের সঙ্গে মিলে তারা দলদাস পুলিশের সাহায্য নিয়ে নির্বাচন করছেন, সেটা নির্বাচনকেই কিন্তু প্রহসনে দাঁড় করিয়ে দিয়েছে। এইগুলোকে কাউন্ট না করে যদি নির্বাচন করা যায়, তাহলেও দেখবে কালীগঞ্জ কিন্তু অন্য একটা মানে ইন্ডিকেশন দিচ্ছে। সেখানে যে ইসলামী ভোটাররা আছে, সেখানে ভোট বেড়েছে তৃণমূলের, এগুলো সব মানে আপেক্ষিকভাবে মনে হচ্ছে ঠিক। কিন্তু তুমি যদি ডিটেলস অ্যানালিসিসে যাও, আমাকে বিজেপির আগে খুব মানে বসতেন টিভি চ্যানেলে, এখন বসেন না, দেখি না। হ্যাঁ, এরকম ভদ্রলোকও অনেক সব জানতা বিজ্ঞের মতো বলেছেন যে তা ওরা বিজ্ঞ হতে পারেন, আমরা অজ্ঞ হতে পারি। কিন্তু ওদের তো দুর্ভাগ্য যে ওদেরকে লোকে শোনে না। তো এখানে ফিরে আসি সে জায়গায়, যে যে ভোটটা দেওয়া হয়েছে, ইসলামী মানুষদের 93 to 94% মানুষ এসে ভোট দিয়েছেন ভোট বাক্সে। হিন্দু ভোটারদের মধ্যে 66 মানুষ এসে ভোট দিয়েছেন, 34% দেননি, আসেননি। এই যে 66% মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে যেহেতু ওখানে এলাকার বিন্যাসটা পাওয়া যাচ্ছে, আমি বলছি সেটা, সেখানে 72.6% মানুষ কিন্তু বিজেপিকে ভোট দিয়েছেন। এবং এটা কিন্তু বিজেপির পজিটিভ ভোট যে পুরোটা তা নয়, এটার অনেকটাই জেহাদি পুষ্ট, জেহাদিদের মদতকারী তৃণমূল সরকারের বা তৃণমূল দলের বিরুদ্ধে দিয়েছেন ভোট, নিজেদের এক্সিস্টেন্সের প্রশ্ন। আমি এটা মনে করি ব্যক্তিগতভাবে। তৃতীয় আরেকটা কথা বলি, যে এখানে যদি তুমি ভালো করে অ্যানালিসিস করে দেখো ডিটেলসে, ওখানে যেসব মুসলমান অধ্যুষিত বুথ আছে, সেখানে বিজেপি অনেক জায়গায় সিঙ্গল ডিজিট ভোট পেয়েছে, অনেক জায়গাতেই সে 100 ভোটও পায়নি। এইভাবে ডিফারেন্সটা হয়েছে, মানে একটা রেজিমেন্টেড ভোটিং হয়েছে ইসলামিক মেজরিটি অঞ্চলে। আবার যদি তুমি দেখো যে হিন্দু অধ্যুষিত যে রাউন্ডগুলো হয়েছে, তাতে তোমার সেই রাউন্ডগুলোতে টোটাল দেখা গেছে 109টা বুথে
হিন্দু মেজরিটি, সে জায়গাতে ভোটের রেজাল্ট দেখাচ্ছে একটি মাত্র বুথে তৃণমূল সেখানে লিড নিয়েছে। কারণ ওই যে হারমাত বাহিনীতে তো তৃণমূলের লোকজনও আছে, তারা সুবিধে পাচ্ছে, যারা কালাপাহাড় হতে সবসময়ই রাজি। আর 108টা বুথে কিন্তু বিজেপি লিড নিয়েছে, কিন্তু সেই লিডগুলো ইসলামী এলাকার মতো অ্যাবসলিউট হয়নি, কারণ রেজিমেন্টেড ভোটিং ওখানে হয়নি। এই যে রেজিমেন্টেশন, এই জায়গাটায় নজর দিতে হবে। এই জায়গাটায় নজর দিতে গেলে তৃণমূলের যে জেহাদি তোষণ এবং সাধারণ মানুষের ওপরে যে অত্যাচার নামিয়ে আনা, সেই জিনিসটাকে বিজেপিকেই প্রচারে রাখতে হবে। এবং এটাও দেখাতে হবে যে কংগ্রেস এবং সিপিএম বিজেপির ভোট কাটুয়া হয়ে তৃণমূলকে সুবিধে দেওয়ার জন্য আসরে নেবেছে ওই লেসার এনিমি, গ্রেটার এনিমি, নো ভোট টু বিজেপি ইত্যাদি। এগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে। জনসাধারণ যদি কিছু ভোট ওই দিকে চলে যায়, মানে আমি বলতে চাইছি যে তৃণমূল তো আপ্রাণ চেষ্টা করবেই, জেহাদিরা চেষ্টা করবেই, এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও, বিশেষ করে আমাদের পাশের বাংলাদেশ, যেটা অনির্বাচিত ইউনিস সরকারের দেশ, তাদের থেকে প্রত্যক্ষ পরোক্ষ মদত তো থাকবেই এদের ওপরে। সেই জায়গাটাকে কাটিয়ে উঠে এবং নির্বাচন কমিশন কতটা মানে নিরপেক্ষভাবে মানুষকে বুথে নিয়ে যেতে পারবে, আমার মনে হয় যে এখানে 100% ভোটিং হওয়ার চেষ্টা করা উচিত।